আজকে ফাইনালি বাবার অপারেশনটা হয়েই গেল। যে গল ব্লাডার অপারেশনের কথা তোমাদের আমি বলছিলাম, আজকে কিন্তু সেই অপারেশনের ডেট ছিল। আর আমরা কিন্তু সকাল সকাল বেরিয়েও পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকেও আমি অনেক সকালেই উঠেছি, ওই জন্য ওই সকালবেলায় ঘুম থেকে উঠে কথাটা বলার চেষ্টা করছিলাম, ভয়েসটা এতই আস্তে হচ্ছিল যে আর কি গলা থেকে সাউন্ডই বেরাচ্ছিল না। তো সকালবেলায় দেখো রেডি হয়ে কিন্তু বাবা, আমি, দিদি আরও এই যে গাড়িতে সবে উঠলাম, রওনা দিলাম হসপিটালের দিকে। এই অপারেশনটা আরও আগে হলে খুবই ভালো হতো, কিন্তু আমরা যে বুঝতে পারিনি বাবার হার্টের প্রবলেম আছে, বাবার যে 3টে ব্লকেজ আছে আমরা কিন্তু বুঝতে পারিনি। বাবাকে আমরা কিন্তু নিয়ে গেছিলাম ওই একটা জ্বরের জন্য প্রথমে ডাক্তারের কাছে। তখন আমরা জানতে পারলাম প্রথম যে বাবার গল ব্লাডারে স্টোন আছে। তারপরে আবার সেটা যখন আমরা অপারেশনের জন্য আবার সব কিছু চেক আপ করালাম, তখন দেখলাম যে বাবার হার্টের প্রবলেম আছে আর হার্টের অবস্থা ভীষণই খারাপ, ইমিডিয়েট অপারেশন করতে হবে, বাইপাস সার্জারি করা লাগবে। তো তখন বাইপাস সার্জারিটা না করে এই গল ব্লাডারের অপারেশনটাও করা যাচ্ছিল না, সেই কারণে কিন্তু গল ব্লাডারের অপারেশনটা এত লেট হলো। সার্জারি করার পরে, বাইপাস সার্জারি করার পরে অন্তত 3-4 মাস রেস্ট না নিয়ে বাবার এই অপারেশনটা ডাক্তারবাবুরা করবেন না, ওনারা বলেই দিয়েছিলেন। কারণ হচ্ছে বাইপাস সার্জারি যেহেতু একটা অনেক বড় সার্জারি, তো দুটো অপারেশনের ধকল কিন্তু বাবা এই বয়সে নিতে পারবে না। তো দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি, আর এই যে এখানে কিন্তু আমরা এখন রাস্তাটা ক্রস করে ওই পাশে যাবো আরানটেগারে। আর দেখো সকাল থেকেই আজকে কীরকম বৃষ্টি শুরু হয়েছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, খুব জোরে পড়ছে না ঠিকই, কিন্তু বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। তার ভিতরে কিন্তু আমরা দুইজনে দুটো ছাতা নিয়েছি, মানে দিদি একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি, বাবাকে একটা দিয়ে দিয়েছি আর একটা ছাতা আমি আর দিদি মাথায় দিয়েছি। ওকে বলেছিলাম যে তুমি বাবার ছাতার নিচে যাও, কিন্তু যায়নি। তারপরে আর কি হসপিটালে ঢুকে ভিডিও করব, তার অনুমতি কোথায়? ঢোকার মুহূর্তেই আমাকে সিকিউরিটি বলছে, ম্যাডাম এখানে কিন্তু ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। যেটুকু করেছি দেখো চুরি করে করে কোনো রকম একটু আধটু করেছি। আর তারপরে দেখো আমাদের এখানে যে টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম, 8টার মধ্যে পৌঁছে গেছিলাম, কিন্তু বাবার রিপোর্টিংয়ে এতটাই দেরি হচ্ছে, বাবা অধৈর্য হয়ে বাইরে ঘোরাঘুরি করছে। তার মধ্যে কিন্তু বাবা চা খেতে পারেনি সকাল থেকে, ওই জন্য আরও বিরক্ত লাগছিল। তো আমি, দিদি আর ও চা খেতে গেছিলাম, আর বাবা কিন্তু চা খেতে পারছে না, রাস্তার ওই সাইডে দাঁড়িয়ে আছে। দেখে কিন্তু ভীষণ খারাপ লাগছে, কারণ বাবারও ভীষণ চায়ের নেশা, সকালবেলা বাবা চা না খেলে কিন্তু একদমই ভাল লাগে না। সেখানে ওনাকে ছেড়ে আমরা চা খাচ্ছি, একটু খারাপও লাগছিল, কিন্তু কিছু করার নেই, আমাদেরও একটু চা না খেলে আর ভাল লাগছিল না, সেই জন্য চাটা খেয়েছি। খেয়ে তারপরে আবার হসপিটালের দিকে ঢুকেছি। আর রিপোর্টিংয়ে জানো তো অনেকটা টাইম নিয়েছে। আসলে ডাক্তার বলেছে 12টার সময় আমাদের বাবার অপারেশনের কথা বলেছে, কিন্তু সেই টাইমটাও ছাড়িয়ে অনেকটা লেটেই হয়েছে। বাবাকে নিয়ে গেছে ওটিতে, জানো তো 12টা টাইম দিয়েছে, আমরা 8টায় গিয়ে বসে আছি, তারপরে বলেছে 12টায়। কি আর করবো, বাবা দেখো বাইরেই ঘুরঘুর করছে অধৈর্য হয়ে। আর এই কিউট বাচ্চাটাকে দেখো, এতটা ভালো লাগছে যে ওর ভিডিওটা আমি করলাম। আর এইখানে দেখো আমরা ভেতরে ঢুকেছি জানার জন্য যে কখন কি হবে না হবে। তো এই ভিডিওটা করতেই একজনে ম্যাডাম এসে আমাকে বলল, ম্যাডাম এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, একদম ভিডিও করা যাবে না, আপনি প্লিজ ভিডিওটা ডিলিট করুন। তো আমি বাধ্য হয়ে ভিডিওটা ডিলিট করে দিয়েছি। শেষমেশ বাবাকে ভর্তি নিয়েছে, কিন্তু এটা কিন্তু অরিজিনাল বেড না, এখানে বাবার ওটি করবে না, এখন আপাতত বেড নেই জন্য এখানে বাবাকে রেখেছে। এই ভিডিওটাও খুব কষ্ট করেই করেছি। তারপরে এই দেখো এখানে বাবাকে কিন্তু নিয়ে যাচ্ছে ওটিতে। বাবাকে ওটিতে নিয়ে গেছে প্রায় তখন 1:45 বাজে। আমাদেরও খিদে পেয়ে গেছিলো, আমরা কিন্তু বাইরে বেরিয়ে এসে ক্যান্টিন থেকে আমাকে আর দিদিকে ও চিকেন কি একটা বললো, চিকেন 46 নাকি, সেই কিনে দিয়েছে। আমি আর দিদি সেটা খেলাম, আর ও কিন্তু কচুরি খেয়েছে বাইরে গিয়ে। তারপরে এখানে আমরা ওয়েট করছিলাম, বলেছে যে অপারেশন হয়ে গেলে ডাকবে, সেই জন্য এখানে আমি আর দিদি ওয়েট করছিলাম। তো বসে থেকে থেকে এতটা বিরক্ত লাগছে আর ঘুম পেয়ে যাচ্ছে, এই জন্য আমি বাইরে চলে এসেছিলাম, রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর দেখো হসপিটালটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা এরিয়া নিয়ে, আর হসপিটালটা খুবই বড়। তারপরে বাবার অপারেশন শেষ হতে প্রায় 5:30 বেজে গেছিলো। তারপরে আমরা দেখা করে এসেছি, বাবার জ্ঞানে ফিরেছে। তারপরে আমরা দেখা টাকা করে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি, প্রায় তখন 7:30 বাজে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার করো, বাই বাই।